শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে? মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? না, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? না, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি, অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম, এবং সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চড় কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরে সুস্থ করে দিয়েছেন। মানুষ তো না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, তুমি যাও। তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, এর উপরে হাত রাখেন, যতগুলো পিঠ চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরপর, বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা সালাম বলছেন, তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি? একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না, মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না, তাহলে আর লাভ কি? তাহলে এখন সৈকত আসওয়াত এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? না, জান্নাতও জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন, তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পারবে না? কোনো অসুবিধা নেই। সাইফুর রহমান আপনি লিখেছেন, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না, এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিআল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিআল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ইমান, তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতির জন্য ভালো হয়। ইমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পার্ট। বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করুক, ওয়া খাওয়াতিম আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে, শুধু আস্তাগফিরুল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। নিজুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে আপনার
আহ, এশার মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। এইচ.এম. রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটাকে খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয়, সেটা যদি হালাল হয়, সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবা একরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। নিশাত আপনি লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? দেখুন বোন, সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর রাব্বুল কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে, পাঁচ ওয়াক্ত সালাতের পর, আসরের পর, তাহাজ্জুদের সময়, আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা, দুরুদ এবং ইস্তেগফারের আমল করা, দোয়া ইউনুস করা, এবং ইব্রাহিম সালাম এবং জাকারিয়া সালাম দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে, সেই দোয়াগুলো আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন। কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন, তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে, সেই সদিচ্ছা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আমরা দোয়া করছি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষের বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন, সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়া ভিত্তিক লোন নিতে পারেন, তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন, সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন, কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন, কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে, বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করে না। যদি সঠিকভাবে করতে চায় বা করে, তাহলে ইনশাআল্লাহ সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন। এইচ.এম. রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা, যাদের সব কিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে, কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি জমা, এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না। আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো, এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছু আপনার না থাকে, তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন 10 টাকা খেলে, 10 টাকা ইনকাম করলে 8 টাকা খেয়ে 2 টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, যে হারামের মুখাপেক্ষী না হতে হয়, এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে। আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরও দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন, নিবেদন করতে পারেন। হৃদয় হাসান আপনি লিখেছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন। ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে, একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে, এই পর্যায়ে চলে যাওয়া উচিত না। এটা টু মাচ এবং এটা অবশ্যই সীমালঙ্ঘন। ইমানদার প্রত্যেকটা কাজে সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন, তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতার একটা প্রমাণ হবে।
ইমানদার বলবে অফবিদু আমরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যা হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করি, আল্লাহ তাআলা বান্দার সব বিষয়গুলোকে দেখবেন। এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে। রাহিমা খাতুন লিখেছেন, শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে। দেখুন, শবে মেরাজের কোনো রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয়, এ বিষয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, সেটা রাত জেগে ইবাদত হোক, দিনের রোজা হোক, মেরাজের দিবসের রোজা ২৭ রজব হিসাবে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি, প্রমাণিত নয়। যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কোরআন হাদিসের আলোকে অথেন্টিক না। আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত আদায় ৫ ওয়াক্ত, আল্লাহ তাআলার অনেকগুলো আদেশ নিষেধ, অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ।